আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিন। চলেন মূল রেসিপিটা শুরু করা যাক। প্রথমে মাছটাকে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ছোট মাছের মাথাটা ফেলে দিয়েছি। তো এই পর্যায়ে কড়াই নিয়ে নিলাম, এইখানে দিয়ে দিব আলু, ছোট আলু সুলগা সহ আমি এভাবে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আলুটা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেইটা, দিয়ে দিব বাটা মশলা, এখানে পেঁয়াজ রসুন জিরা একসাথে বেটে রেখেছি সেইটা, আর দিয়ে দিব জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব রান্নার রেগুলার তেল। তো সব মশলা কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে ভালোভাবে আমি হাত দিয়ে তরকারিটাকে মাখিয়ে নেব। যেহেতু আমি হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়ি করব, সেজন্য ভালোভাবে তরকারিটাকে মাখাতে হবে। তো তরকারি মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রেখেছিলাম মাছ, সেটা দিয়ে আলতোভাবে মাছটাকে তরকারির সাথে একটু মাখিয়ে নেব। তো আমার কিন্তু তরকারিটা মাছ দিয়ে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ঝোল। তো ঝোলটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে হাত দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এইভাবে ছোট মাছের চচ্চড়ি আপনারা যদি বাসায় এইভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করেন, অবশ্যই সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে। আর প্রশংসা শুনতে একজন গৃহিণীর খুবই ভালো লাগে, আর রান্নায়ও কিন্তু একটা মনোযোগ মানে আসে, কি বলবো। তো ঢাকনাটা দিয়ে রান্না করে নিয়ে কিছুক্ষণ পর চলে আসলাম। একটা খুরচুন দিয়ে লাড়া দিতে গিয়ে দেখি আমার মাছ ভেঙে যাচ্ছে। এই জন্য আমি এইভাবে তরকারিটাকে ঝাঁকি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো ফাইনালি চলে আসলাম কিছুক্ষণ পর, আমার তরকারি কিন্তু রেডি। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখেন আপনারা আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে, একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।